শিক্ষা প্রতিষ্ঠান টানা ৩৯ দিনের ছুটিতে গিয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী পেয়েছে এহসানুল হক মিলনকে। ইন্টারেস্টিং ব্যাপার, আমার বেবিটা ইংলিশ মিডিয়ামে পড়ে, সো বাংলাদেশের যে শিক্ষার কারিকুলাম এটার সাথে আসলে তার খুব বেশি সংশ্লিষ্টতা নাই, যেহেতু সে একটা ইন্টারন্যাশনাল কারিকুলামে পড়ে এবং তার এক্সামটাও হবে ইন্টারন্যাশনালিতে। বাট সে খুব থ্রিল ফিল করছে যে এহসানুল হক মিলন এসছে শিক্ষামন্ত্রী হয়ে, এবং এহসানুল হক মিলন বাংলাদেশের সবাইকে পড়তে বসতে হবে, নকল করা যাবে না, সব কিছু অনেক স্ট্রিক্ট হয়ে যাবে। সো তার মধ্যে যে থ্রিলটা দেখছি সেটা থেকে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমাদের ছোটোবেলায় কিন্তু উনি মন্ত্রী ছিল এবং ওই সময় আমাদের আগের কয়েকটা ব্যাচ ভীষণ ধরনের নকলের আধিপত্য ছিল, এবং আমরা যখন উনি আসলেন আমরা ওনাকে পেলাম আর কি, তখন কিন্তু যে এই নকলটা অনেক কমে এসছে। আমার মনে আছে যে আমার মানে নকল এতটা বেড়ে গেছিল যে যেসব কেন্দ্র পড়তো ওদের পরীক্ষার শেষের পর এইরকম করে বস্তা বস্তা নকল বের হতো আর কি, মানে এত ওপেন সিক্রেট ছিল সেটা, কিন্তু এসে এহসানুল হক মিলন বন্ধ করেছিল। তো আসি এই ছুটির প্রসঙ্গে, নিশ্চয়ই এহসানুল হক মিলন এবার ভালো কিছু করে দেখাবেন। তো সেই ছুটির প্রসঙ্গে যেটা আসতে চাই সেটা হচ্ছে যে ৩৯ দিনের ছুটি। আমি একটু ধাক্কা খেয়েছি, এতদিনের ছুটি, এতদিন ছুটি পেলে এমনিতেই ছেলেমেয়েরা গত 2 বছরে লেখাপড়া করেনি, এবং এই সরকারের অন্যতম একটা চ্যালেঞ্জ কিন্তু সেটা হচ্ছে যে ছেলেমেয়েদেরকে ক্লাসরুমে নিয়ে যাওয়া, তাদেরকে পড়ার টেবিলে বসানো, তাদেরকে ক্লাস করানো, এবং মানে ছেলেমেয়েরা টোটালি স্টুডেন্টরা লেখাপড়ার বাইরে চলে গেছে তাদেরকে ফেরানো। এবং আমি আসলে যখন নিউজটা পড়ছিলাম, অ্যাকচুয়ালি ৩৬ দিনের ছুটি, তারপর ২৬ মার্চ, তারপর শুক্র শনি পড়েছে, তো এইভাবে ৩৯ দিন হয়েছে। তো এই ছুটিটা আসলে আমার মনে হয় গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবেই নিয়েছে, গ্রীষ্মকালীন ছুটি, রমজানের ছুটি সব কিছু অ্যাডজাস্ট করে তারা আসলে টোটাল সিস্টেমটাকে একটা ডেভেলপ করতে চায়। দেন ইটস সাম টাইম। তো আমার মনে হয় যে বাংলাদেশের কারিকুলাম, শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফেরানো, শিক্ষকদেরকে ক্লাসমুখী করা, এটা বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের থেকেও বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষকদেরকে কোচিং বাণিজ্য থেকে ফিরে এসে ক্লাসে বাচ্চাদেরকে পড়ানোর ব্যাপার। এবং বিগত দিনগুলোতে শিক্ষকদের যে ধরনের নিয়োগ হয়েছেন, আপনারা নিশ্চয়ই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে অনেক শিক্ষকদের যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকবার কথা, সেই যোগ্যতা জায়গাটাও নাই। তো এই সব জায়গায় কিছু আমার মনে হয় তারা আইডেন্টিফাই করবে, তারা একটা প্ল্যানিং নেবে, এবং ৩৯ দিন আসলে তারা সময়টা এজন্যই নিয়েছে যেহেতু রমজান মাস পড়েছে, গ্রীষ্মকালীন ছুটি আছে, সব কিছু মিলে অ্যাডজাস্ট করেছে, এটা আমার প্রেডিকশন। আমার মনে হয় যে তারপর তারা ফুল ফ্রেজে আমাদের সামনে একটা শিক্ষা নিয়ে প্যাকেজ নিয়ে আসবে। আমি অন্তত শিক্ষার মানুষ, আপনারা যারা জানেন যে আমার কিন্তু স্পেশালিস্ট এরিয়া হচ্ছে শিক্ষা, তো শিক্ষা নিয়ে আমার অনেক বেশি জানবার কৌতূহল, আগ্রহ, এবং অবশ্যই আমি তো অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলি, শিক্ষা নিয়ে আমি খুব ডিপলি বলতে চাই, এবং আমি আগাম কোনো প্রেডিকশন করছি না। কিন্তু যেহেতু এহসানুল হক মিলন এসছে এবং আমি জানি যে শিক্ষার ব্যাপারটা বিএনপি গভর্নমেন্টের কী ধরনের একটা ভূমিকা বরাবরই ছিল, শিক্ষাকে তারা কীভাবে দেখতে চায়, তো আমার ধারণা যে এই গভর্নমেন্ট হয়তো ৩৯ দিনে এই দীর্ঘমেয়াদী একটা ছুটি নিয়েছে বৃহত্তর কোনো স্বার্থে, যাতে করে ছেলেমেয়েদেরকে পড়ালেখার টেবিলে ফেরানো যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সত্যিকারের শিক্ষা প্রতিষ্ঠান করে গড়ে তোলা যায়। এই জন্য তা আমি দেখার জন্য আশাবাদী, এবং এইটা একটা অন্যতম চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটাতে বাংলাদেশকে উতরাতেই হবে। শিক্ষা যদি আপনার, শিক্ষার সাথে নৈতিকতা জড়িত, মূল্যবোধ জড়িত, শিক্ষা যদি আপনার খারাপ হয় আপনার দেশ আসলে আগাতে পারবে না। সো শিক্ষাতে যে নজরটা দিবে এটাই আমি প্রত্যাশা করি এই গভর্নমেন্টের কাছে। আমি এই ব্যাপারটা অন্তত আশাবাদী হতে চাই। বাকি বিষয়গুলো আমি সমালোচনা করব, এটা নিয়ে সমালোচনার থেকে আমি বেশি আর কি আশাবাদ ব্যক্ত করব। আমি বলার চেষ্টা করব যে কোন জায়গাগুলোতে কাজ করলে হয়তো শিক্ষাটা ডেভেলপ করা যাবে, বাংলাদেশে এগিয়ে যাবে। মনে রাখবেন, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, এগুলোর সাথে আসলে দেশের ডেভেলপমেন্ট জড়িত, কৃষি, এগুলোর সাথে। তো আমার ধারণা, আমি এই ব্যাপারে আশাবাদী হতে চাই এই গভর্নমেন্টের প্রতি, এবং আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই শিক্ষা হচ্ছে তাদের অন্যতম একটা চ্যালেঞ্জ।